গৌরপ্রিয় কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী বৈষ্ণব মণ্ডলী এবং আমার আদ্যাশক্তি স্বরূপিণী অংশভূত আমার জননী সকল বাবা, আজকে অধ্যকার শ্রী শ্রী মহতী হরিসভায় সবাই আপনারা দেখতে পাচ্ছেন আমি নিতান্ত নাবালিকা। এই হরিনাম কৃষ্ণ নাম বর্ণনা করার মতো বলবার মতো কোনোটাই কিন্তু আমার মধ্যে নেই বাবা। তবে আপনারা বলবেন মাগো জানো না যদি, তাহলে তুমি আজকে এখানে এসেছো কেন? তার একটি কারণ বাবা, শাস্ত্রে বলা হয়েছে মা মুখং করতি বাচলম পঙ্গুলং ঘয়েতে গিরি যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মা। আমার মাধবের যদি কৃপা হয় বাবা, বোবাও কিন্তু কথা বলতে পারে। আবার ওই মাধবের করুণা কৃপা হলে পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে। ঠিক তদ্রূপ আমবাগানে আমের মালিরা যখন পাকা আমের ঝুড়ি ভর্তি করে মা, ঝুড়ির মধ্যে মনের ঘরে 2-4টে কাঁচা আম ঢুকিয়ে দেওয়া হয়। ঝুড়িটা যখন দিল্লি বোম্বে মাদ্রাসে গিয়ে পৌঁছালো, খুলে যখন দেখা হলো বাবা, ওই পাকা আমের সঙ্গে যে কয়েকটা কাঁচা আম ঢুকিয়েছিল সে কয়েকটা কাঁচা আম কিন্তু পাকা আমের ঘর্ষণে কর্ষণে একেবারে পেকে টুকটুকে লাল হয়ে গিয়েছে। ঠিক তদ্রূপ আজ আপনারা আহুত অনাহুত অব্যাহুত আপনারা সবাই এসেছেন এই গ্রামের। আপনারা হলেন রাধা কৃষ্ণ ভক্ত শ্রদিশ পাকা আমের ঝুড়ি। আর আমরা এই কয়েকটা পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা থেকে আগত এই কয়েকটা কাঁচা আম আপনাদের ঝুড়ির মধ্যে ঢুকে পড়েছি বাবা। যদি আপনাদের ঘর্ষণে কর্ষণে জায়গায় গিয়ে পাকতে পারি এইটুকু মাত্র, আর কিছু নয় বাবা। তাই আমি জানি না আমার পূর্বজন্মের কোন সুকৃতির ফলে, পিতামাতার কি পূর্ণ আশীর্বাদে এবং আমার দয়াল গুরুদেবের কি শুভ অসীম করুণা, আমার স্বামীর কি অসীম করুণা, আজ আমি আপনাদের রাঙা চরণতলে সে স্থান পেয়েছি। তাই অধ্যকার শ্রী শ্রী মহতী হরিসভায় জানায়, হে আমার গৌর দাস নিতাই দাস অদ্বৈতের দাস দাসের দাসানু ভেবে সমাকার যুগল চরণে জানাই এই অধমা ইন্দ্রাণী এবং তার সহ সম্প্রদায়ের ভুলণ্ঠিত প্রণাম। নিতাই গৌর সমাকার গৃহস্থের তরফ থেকে যিনি এত সুন্দর একটা হরিসভার আয়োজন করেছেন গতকাল থেকে। তো বাবা সেই সদস্যবৃন্দ যেনারা রয়েছেন, ছোটদের প্রতি রইল আমাদের ভালোবাসা এবং যেনারা আমাদের থেকে বড় তেনাদের চরণে রইল আমাদের সম্প্রদায়ের তরফ থেকে, আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য কোটি দণ্ডবোধ প্রণাম। সমস্ত দেবদেবীর চরণে জানাই অসংখ্য কোটি প্রণাম। তাই বাবা আজকে যে জন্য হরিসভার আয়োজন, সৃজনের শুভ অন্নপ্রাশন, যে জন্য আমার মহাপ্রভু এসেছে, আমার রাধা মাধব এসেছে, এত ভক্ত বৈষ্ণবের আজকে আগমন, আপনাদের সবাকার যুগল চরণে আমাদের সবার তরফ থেকে নিবেদন, যার উপলক্ষে এই হরিসভা, যার উপলক্ষে এই হরিসভার আয়োজন হয়েছে বাবা, আপনারা ভক্তবৃন্দ প্রাণ ভরে সবাই মিলে আপনারা এই ছোট ছেলেটিকে আশীর্বাদ করবেন, ও যেন একদিন কৃষ্ণ ভক্ত হতে পারে। নিতাই গৌর হরি। ভগবানের চরণেও এই নিবেদন জানাই, ও যেন বড় হয়ে একদিন ভগবানের দাস হতে পারে এবং আমার গোবিন্দ চরণের দাস হয়ে জগৎ মাঝারে নিজেকে ভক্ত বলে প্রমাণ করতে পারে। নিতাই গৌর হরি। আরে ব্রজ ভাবে গোরা ও হে
আমার কিনা ভাবে কিনা ভাবে ও শ্রী গৌরাঙ্গ হরি হে আমারে কৃপা নিতাই গৌর হরি আমারে শ্রী গৌরাঙ্গ হরি হে প্রভু এই কৃপা আমার শ্রী গৌরাঙ্গ হরি হে রে কৃপা কর মোরে শ্রী গৌরাঙ্গ হরি হে প্রতি
যে রাধেশ্যাম ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, 16 কলায় পূর্ণ হয়ে শ্রীধাম নবদ্বীপ চন্দ্র বিহারী গোরা, রাধা কৃষ্ণ মিলিত তনু গোরা, রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহে ধরি অনন্য বিলাস করে রস আস্বাদন করি। সেই ভগবান গোবিন্দের গো রাধাররা দুই মিলে হলো নদিয়ার মাটিতে গোরা। সেই ভগবান এলেন কোথায়? সচী মায়ের কোল আলো করে দোল পূর্ণিমা তিথিতে 16 কলায় পূর্ণ হয়ে নদিয়া চন্দ্র বিহারী গোরা উদয় হলেন শ্রীধাম নবদ্বীপ চন্দ্র বিহারী হয়ে, যার নাম হলো সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর। সেই ভগবান এসেছেন নবদ্বীপের মাটিতে। সেই ভগবান এসে অগণিত ভক্তগণ সঙ্গে নয়ে খোল করো তাল নিয়ে মহাপ্রভু আমার নাম বিতরণ করলেন। কি নাম দিলেন বাবা? আমরা কলিযুগের মানুষ, আমাদের কলিযুগের মূল নামটা কি হলো না? মূল নামটা হলো আমাদের তারক ব্রহ্ম নাম, মহামন্ত্র নাম, যে নাম আমার মহাপ্রভু বিতরণ করে গেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই নাম যখন মহাপ্রভু বিতরণ করছে সবাইকে নিয়ে একসাথে সঙ্গে নয়ে, মহাপ্রভুর পাশে একটি কুকুর দাঁড়িয়ে আছে। কুকুরটি তখন ঘেউ ঘেউ করে প্রভুকে বলছে, জানো প্রভু, সবাই বলছে, আমি তো বলতে পারছি না, তুমি একবার আমাকে বলবে প্রভু, একটিবার বলো না, একটিবার তুমি আমার কানে নামটা দাও, আমি তোমার নামটা শ্রবণ করে আমি আমার জীবন জনম ধন্য করতে চাই, আমি তো বলতে পারছি না, তুমি আমার কর্ণে নাম দাও। কুকুরটি যখন মহাপ্রভুর চরণের পাশে ঘুরতে ঘুরতে, চরণে লুটোপুটি খেতে খেতে অনুনয় বিনয় করছে, মহাপ্রভু জানতে পারলো কুকুর আমায় কিছু বলতে চাইছে। কুকুরের ভাষা বুঝে মহাপ্রভু কুকুরের কর্ণে নাম দিল। কুকুরের কর্ণে মহাপ্রভু যখন নাম দিল, ভক্তগণ বৈষ্ণবগণ বলল, প্রভু এটা তুমি কি করলে? তুমি না ভগবান, তুমি না অনাদিরাদি গোবিন্দ সচ্চিদানন্দময় বিগ্রহ কৃষ্ণস্তু ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু, তুমি গোরা। সেই ভগবান জীবের মঙ্গলের জন্য এসে তুমি কিনা নামের মর্যাদা হারিয়ে ফেললে। ভগবান বলল, কে তোমাদের বলেছে? বলে, কে আবার বলবে? আমরা তো দেখতে পাচ্ছি তুমি কুকুরের কর্ণে নাম দিলে। ও, কুকুরের কর্ণে নাম দিয়েছি বলে আমি নামের মর্যাদা হারিয়ে ফেলেছি? না গো না, এই কুকুরটিকে তোমরা জানো? এই কুকুর হলো, শোনো তাহলে, দাপর যুগের একজন রাজা, বিশাল বড় রাজা, যার নাম ছিল বিশেষণ রাজা। আর আমার অভিশাপের কারণে কুকুর হয়ে জন্মগ্রহণ করেছে। পাপ কোনোদিনও বাপকে ছাড়ে না বাবা। অপরাধ যদি কেউ করে শাস্তি তাকে পেতেই হবে, সে মানুষই হোক না কেন, ভগবান হোক না কেন। আমরা যদি মানুষ কোনো অপরাধ করি, আমরা যদি মানুষ হয়ে কোনো পাপ কর্ম করি, ভগবান আমাদের তার শাস্তি দেন। আর ভগবান যদি নিজে পাপ করে, ভগবান তার নিজের শাস্তি নিজেই গ্রহণ করে, তাই না? ভগবানকে শাস্তি আর কে দেবে? ভগবান বুঝতে পারেন আমি এটা অপরাধ করেছি, তাই আমাকে আমার শাস্তি গ্রহণ করতে হবে। তাহলে অপরাধ করেছিল বলে এই কলিকালে কুকুর হয়ে জন্মগ্রহণ করেছে। কি অপরাধ করেছিল তোমরা শুনলে? তাহলে শোনো। ওই রাজা করেছিল একাদশীর উপবাস। দ্বাদশীতে পারণের দিনে বৈষ্ণব সেবার আয়োজন করেছিলেন। 12 জন বৈষ্ণবকে সেবা দেবে, 12 জন বৈষ্ণবের সেবা দেবে। ভগবান মনে মনে ভাবলো, হ্যাঁ রে, তোর খুব অহংকার। কেন না, তুই বিরাট দাম্ভিক রাজা, তোর টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ, রাজভবন আছে, রাজ প্রাসাদ আছে, এর জন্য তোর খুব অহংকার। কিন্তু তুই একটা বস্তু জানিস না, যে অহংকার থাকলে কোনোদিনও আমায় পাওয়া যাবে না। কি বাবা, অহংকারে কি ভগবানকে পাওয়া যায়? অহংকারে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে লাগে প্রেম, ভক্তি, অনুরাগ, আর শুধু লাগে দুফোঁটা নয়নের জল। যতই তুমি হরি হরি করো না, যতই তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো না, যদি নয়ন জল তুমি গোবিন্দ চরণে দিতে না পারো, তাহলে গোবিন্দ তোমার কোনোদিনও হবে না। ভগবান বললেন, এ জগতে আমি হলাম সর্বশ্রেষ্ঠ, আমার সব আছে, কিন্তু আমার একটা বস্তু নাই, সেটা এ জগতের সবাই জানে। সবাই বললেও হবে না, যারা আমার প্রকৃত ভক্ত একমাত্র তারা জানে আমাকে কি দিলে পাওয়া যায়। তাহলে যিনি সর্বৈশ্বর্যের মালিক, তেনার মধ্যে সব আছে, একটা বস্তু কেন নেই? সব কিছু আছে, তাহলে তার মধ্যে একটা বস্তু নেই, সেটা কি? ভগবান বললেন, সেটা আমার ভক্তরা জানে, আমার নয়নের জলটা নাই।
আর ওই নয়নের জল আছে আমার ভক্তের। যদি কেউ হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে একবার ডাকতে পারে, আমার কাছে আসতে হয় না, আমি আমার ভক্তের দ্বারে কৃপা করার জন্য ছুটে যাই। বাবা গৌর হরি ভক্ত ছাড়া রহিতে পারো না। অগ গৌর হরি আমার ভক্ত ডাকিলে রহিতে হরি বল হরি বল। অগ গৌর হরি কেউ যদি নয়ন জলে আমায় ডাকতে পারে, কে আছে এ জগতে বাবা ভগবান ছাড়া কেউ কি আছে আপন? এ জগতে আপন কেউ নেই, কৃষ্ণ ছাড়া কে আছে আমার? এই বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার? বিশ্ব চরাচর তাই গৌর হরি বল। এই বিশ্ব চরাচর বল দয়াল কৃষ্ণ ছাড়া কে আছে আমার? এই বিশ্ব চরাচর মাঝে, এই বিশ্ব চরাচর মাঝে দয়াল কৃষ্ণ ছাড়া কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে যে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু। দয়াল যে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু। যে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু। যে ছিল আমার দুঃখ সুখের সিন্ধু, সে ছিল আমার জীবন দুয়ারের সিন্ধু। বল তার নামে ভুলিতে কি পারি? তার নাম ভুলিতে কি পারি? বল তার নাম ভুলিতে কি পারি? তার নাম ভুলিতে কি পারি? কৃষ্ণ ছাড়া নিতাই গৌর হরি বল। বিশ্ব চরাচর মাঝে, এই বিশ্ব চরাচর মাঝে, এই বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। সেই ভগবান বললেন শোনো গো শোনো তাহলে সেই কথা। এই বিশেষণ রাজা দ্বাদশীতে পালন করবে বলে বৈষ্ণব সেবার আয়োজন করেছিলেন। 12 জন বৈষ্ণবকে সেবা দেবেন। ভগবান মনে মনে ভাবলো রাজা তোমায় একটু পরীক্ষা করতে হয়,
কেমন তুমি বৈষ্ণব সেবার আয়োজন করেছো, কেমন করে বৈষ্ণব সেবা দাও একটু আমাকে দেখতে হবে। কিন্তু বাবা এ জগতে সব থেকে বড় অপরাধ যদি বলতে কিছু থাকে সেটা হলো বৈষ্ণব অপরাধ। কেউ যদি বৈষ্ণব অপরাধী হয়ে যায় বাবা, এ জগতে হলো সব থেকে বড়ই অপরাধ বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধী কোনোদিনও হবেন না বাবা, খুব সাবধান। হ্যাঁ গো, যে 12 জনকে আমন্ত্রণ করে গিয়েছিল ভগবান ভাবলো ওদেরই মধ্যে একজনকে অসুস্থ করে দিতে হবে। ভগবান ওদের এমন একজনের মধ্যে এমন একটা রোগ দিয়েছে সে যেন রাজার ঘরে সেবায় যেতে না পারে। ভগবান ভাবলো তাহলে আমাকে তো বৈষ্ণবের রূপটা ধারণ করতে হবে। আস্তে তা ভগবান আমার বৈষ্ণবের রূপটা ধারণ করেছে, গলিত পচা কুষ্ঠ রূপনা দেখো ধারণ করেছে। বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছে, লাঠি হাতে ঠুকতে ঠুকতে 11 জনের কাছে এসেছে। 11 জন চিন্তায় পড়ে গেছে, কেন না আমাদের তো 12 জনের আমন্ত্রণ আছে রাজার ঘরে, আমরা এখন 11 জন, আর একজনকে না পেলে আমরা যাব কি করি। হ্যাঁ, তো হঠাৎ মনে মনে ভাবলো আমাদের মধ্যে যে 12 জনের আমন্ত্রণ ছিল তারই মধ্যে একজনের তো শরীর খারাপ হয়ে গেছে, তাহলে এই মুহূর্তে বৈষ্ণব পাবো কোথায়। হঠাৎ ভগবান আমার সেইখানে লাঠিটা ধরে বৃদ্ধ বৈষ্ণব সেজে ওই গলিত পচা কুষ্ঠ রুগ্ন দেহ সেইভাবে দাঁড়িয়ে আছে। ভগবান বলল, হ্যাঁ গো, তোমাদের দেখে মনে হয় তোমরা খুব চিন্তিত, কি হয়েছে তোমাদের আমাকে একটু বলবে। 11 জন বলছে, জানো গো আমাদের তো 12 জন ওই বিশেষণ রাজার বাড়িতে 12 জনের আমন্ত্রণ আছে, রাজা সেবা দেবে বলেছে, কিন্তু জানো এখানে আমরা 11 জন আছি, একজন তো আসে না, খুব বড় বিপদ হয়ে গেছে, আমরা আর একজন না পেলে তো যেতে পারছি না। ভগবান ভাবছে চিন্তা করছো কেন, আরে সামনে তো আমি দাঁড়িয়ে আছি, আমাকে নিয়ে চলো না। তোমায় নিয়ে যাবো, ছি 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 ছি, সরে যাও সরে যাও সরে যাও আমাদের কাছে। কেন, ওই যে গলিত পচা কুষ্ঠ রুগ্ন দেহ, তোমার গা থেকে পচা দুর্গন্ধ ভেসে আসছে, তোমায় যদি নিয়ে যাই তোমাকে তো দূর দূর করে তাড়িয়ে দেবে, আমাদের কাউকে সেবা দেবে না, রাজা তাড়িয়ে দেবে বাড়ি থেকে, চলে যাও। ভগবান মনে মনে ভাবছে তোমরা নাকি বৈষ্ণব হয়েছে। কারোর বাইরের পোশাক দেখে বাবা, কারোর বাইরেটা দেখে কোনোদিনও বিচার করা যায় না, তাই না বাবা। আপনি একজন সাধারণ মানুষকে দেখবেন, তিনি হয়তো কোটিপতি মানুষ, কিন্তু তেনার হৃদয়ে কিন্তু একটু অহংকার নেই। তিনি সামান্য একটা পোশাক পরে রাস্তা দিয়ে এমন ভাবে যাবে না, কেউ যদি তাকে দেখে না বাবা, দেখলে মনে হবে না যে ইনি কোটিপতি মানুষ। আবার এমনও কোনো ব্যক্তি আছে তার হয়তো কিছুই নেই, নিজের হয়তো একবেলা জোটে একবেলা জোগাড় করতে তাও হয়তো মাথাটা খারাপ হয়ে যায়, কিন্তু তার যদি সাজবাজ দেখেন না বাবা, তাকে দেখলে মনে হয় অনেক কিছু বস্তু আছে। কি বাবা, এমনই তো হয়। তাহলে কারোর বাইরেটা দেখে কি কাউকে বিচার করা যায় বাবা? ভেতরটা দেখতে হবে। আপনি অনেক টাকার মালিক, যেমন ধরুন বাবা আপনি একটা বিরাট বড় অনুষ্ঠানের আয়োজন করেছেন, আপনি বহু টাকার মালিক, আপনি অনেক কর্মচারী রেখেছেন, অনেক কিছু জোগাড় করেছেন, অনেক দামি দামি বস্তু আয়োজন করেছেন, কিন্তু বাবা আপনি কি করেছেন না, একটা পনিরের ব্যবস্থা করেছেন, সবজির মধ্যে পনির রেখেছেন, পনিরের তো কম দাম নয় বাবা, আপনি সব কিছু দিয়েছেন। আচ্ছা বলুন তো মায়েরা, সামান্য 5 টাকার একটা বস্তু তাতে দিতে ভুলে গেছে, আপনি সবাইকে যখন দিচ্ছেন না, যখন খেতে বসেছেন সবাইয়ের পাতে দেওয়া হচ্ছে, সবাইয়ের থালায় দেওয়া হচ্ছে, সবাই সবটা খাচ্ছে, কিন্তু এই দামি বস্তুটা কেউ মুখে তুলছে না। কেন বাবা, আপনার দুঃখ হয় না? আপনি মনে মনে ভাবছেন আমি এত টাকা দাম দিয়ে পনিরটা কিনলাম, কেন না সবাইকে খাওয়াবো বলে, সেবা দেব বলে, তাহলে ওই দামি বস্তুটাই কেন মুখে তুলছে না? এত কিছু দিয়েছেন, এত টাকা খরচ করেছেন, 5 টাকার একটা বস্তু দেওয়া হয়নি। কি গো মা, সেটা কি কি দেওয়া হয় না? লবণ। আপনি যতই দামি বস্তু রন্ধন করুন না কেন, যতই ভালো রন্ধন করুক না কেন,
তাতে যদি এই 5 টাকার দামি লবণটা না দেওয়া হয় কেউ কিন্তু মুখে তুলবে না। ঠিক তদ্রূপ বাবা, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, আপনি অনেক দামি ব্যক্তি, আপনি অনেক কোটিপতি, আপনি অনেক টাকা খরচ করে হরিবাসর সভা করেছেন, অনেক ভক্তের সেবার আয়োজন করেছেন, অনেক দেবদেবী আপনার বাড়িতে এসেছে, কিন্তু বাবা যদি আপনার হৃদয়ে ভক্তি না থাকে আপনি কোনোদিনও ভগবানের করুণা পাবেন না। নিতাই গৌর হরি। তাহলে ভগবানকে পেতে গেলে লাগে কি? দুটো বস্তু, এক হলো ভক্তি আর এক হলো নয়নের জল। সেই ভক্তি যদি না থাকে, নয়নের জল যদি না থাকে, কোনোদিনও তুমি গোবিন্দকে পাবে না। ভগবান কোনোদিনও ভক্তকে নিজের চরণ ছাড়া করে না। ভগবান কোনোদিনও ভক্তকে চরণ ছাড়া করে না। আমরা তার করুণা লাভ করতে পারি না বলে আমরা তার চরণ ছাড়া বঞ্চিত হয়ে যাই। নিতাই গৌর হরি। সর্বদাই হাতটা বাড়াইয়ে বসে থাকে, এসো তোমরা আমার কাছে, আমাকে একটু আপন করে নাও, আমাকে একটু ভালোবাসা দাও। আর আমাকে যদি ভালোবাসতে পারো, আমাকে যদি ডাকার মতো ডাকতে পারো, আমার কাছে আসতে হয় না। আমি ভক্তের দ্বারে কৃপা করার জন্য গিয়ে থাকি। শুধু একবার বলো, গোবিন্দ আমি শুধু তোমার। এটা ভেবো না যে ভগবান তোমার, না। এটা যদি ভেবে থাকো তাহলে বড় ভুল হবে। ভগবান তোমার নয়, তুমি ভগবানের হয়ে যাও। একবার তুমি বলো, ভগবান আমি তোমার। ওগো ভগবান, শুধু একটিবার ডাকো ভগবানকে। একটিবার ভগবানকে বলো, শুধু আমি তোমার। গোবিন্দ আমার মস্তক থেকে যা কিছু আছে চরণ পর্যন্ত আমি সব তোমার চরণে উজাড় করে দিলাম। ওগো দয়াময়, আমি কি তোমার নয়? রাধে রাধে। তবে এত ব্যথা দাও, কেন তবে এত ব্যথা দাও? ওগো আমারে কাদা
চলো নিয়ে চলো। না না না, তোমায় নিয়ে যাওয়া যাবে না। 11 জন বৈষ্ণব চলে গেল নদীর পারে। কেন না, একটা ছোট্ট নদী পার হয়ে রাজার ঘরে যেতে হবে। রাজার ঘরে যেতে হবে ওই পারে। মাঝিকে গিয়ে ডাকলো, ও মাঝি এসো তাড়াতাড়ি, আমরা ওই পারে যাব রাজার ঘরে সেবায়। মাঝি এসেছে, নৌকাটা বেঁধে দিয়েছে। নৌকাটা বেঁধে দিয়ে বলল, কি হলো অমন করে আমায় ডাকছো কেন? চিৎকার করে বলে, রাজার ঘরে যাব, পার করে দাও। গুনে নিলেন কজন আছে? 12 জন আছে। কিন্তু 11 জনকে বলল, শোনো শোনো, তোমাদের আমার নৌকাতে চাপাবো। ওই যে পেছনে দাঁড়িয়ে আছে, ওই যে পেছনে যিনি দাঁড়িয়ে আছেন বৃদ্ধ বয়স্ক বৈষ্ণব, লাঠিটা ধরে গা থেকে গলিত পচা কুষ্ঠ রুগ্ন দেহ ওই যে ভেসে আসছে পচা গন্ধ, ওকে আমার নৌকাতে চাপাবো না, ওকে আমার নৌকাতে আমি চাপাবো না। ভালোবাসা যদি হয় ভোর, হারাতে হয় যদি সবই কুল। ভালোবাসা যদি হয় ভুল, দিতে হয় ভুলের ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় যদি সবই কুল। বিনয় অপরাধে গলা দিতে হয় ভুলের মাসুল। নিতাই হরি অপরাধে তবু দিতে হয় ভুলের মাসুল। বলো কোন জন্মে কি বা ভুলে, কোন জন্মে কি বা ভুলে, কেন তুমি আমার কাঁদা, কেন তুমি আমার কাঁদা। ও গো ভগবান, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। ছোট্ট নদীটা পার করে দিল। কাদেরকে? 11 জন বৈষ্ণবকে চাপালো। ভগবান মনে মনে ভাবছে, মাঝিরে তুইও আমায় চিনতে পারলি না? আমি না তোরে ভালোবেসেছিলাম, কৃপা করব বলে এসেছিলাম। তুই কি জানিস না, যার চরণে কাষ্ট তরি সোনা হয়ে যা, সোনা হয়ে যা, যার চরণ পর সেই অহল্যা পাশানি মানবী হয়। ওরে মাঝি কৃপা করব বলে আমি এসেছি, কিন্তু মাঝি রে তুই তো আমার কৃপা একবারের জন্য নিলি না। আমার কিছু করার নাই, আমি কৃপা করব বলে এসেছিলাম, কৃপা তুই পেলি না। বেশ, আমি দেখব আমি ওদের সাথে যেতে পারি কিনা। আচ্ছা বাবা বলুন তো, ভগবান কি সামান্য ছোট্ট নদীটা পার হয়ে যেতে পারলো না? যিনি বিশ্বজগৎ সংসারকে পারাপার করে, তার কি এই ক্ষমতাটুকু নেই ওই সামান্য নদীটা পার হয়ে তিনি চলে যাবেন? ভগবান ভাবলো, ধরা তো আমি দেব না, আমি যে রাজাকে পরীক্ষা করব বলে এসেছি। গরুরকে ডেকে বলল, গরুর তুমি আমাকে পার করে দাও। গরুর বলে উঠলো, দয়াময় এই জগৎ সংসারটাকে তুমি পারাপার করো আর আমি তোমাকে পার করব। বলছি, গরুর অত শত এখন আমার বলার সময় নাই, তাড়াতাড়ি ছোট্ট নদীটা পার করে দাও, আমি রাজার ঘরে যাব। বেশ প্রভু তুমি বসো। গরুর নিজের পৃষ্ঠে চাপিয়ে ভগবানকে পারাপার করে দিল। ওই 11 জনের পেছন পেছনেই ভগবান গোবিন্দ আমরা চলে গেলেন। আর 11 জন বৈষ্ণব গিয়ে ডাকছে, ও মহারাজ, ও মহারাজ, কই গো মহারাজ, আমরা এসেছি গো সেবা দেবে যে। মহারাজ রানীমাকে নিয়ে বেরিয়ে এসেছে। রানীকে বলছে, এক এক করে সবাইকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ,
যখন সবাইকে এক এক করে ভেতরে নিয়ে গেলেন বাবা, 11 জন চলে গেল। ওই পেছনে যে ভগবান ছিল, ভগবানকে দেখে রাজা বলে, এই যে এই যে দাঁড়াও দাঁড়াও, আমি তো তোমায় নিমন্ত্রণ করি না, আমি তো তোমায় ডাকি না, তুমি এসেছো কেন? ও রাজা, জানো তুমি তো 12 জনের আমন্ত্রণ করেছিলে, ওই যে 12 জনকে আমন্ত্রণ করেছিলে ওই ওদের মধ্যে একজনের খুব শরীরটা খারাপ হয়ে গেছে, তাই তো আমি এসেছি তোমার ঘরে। ছি 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 ছি, পচা দুর্গন্ধ ভেসে আসছে, কাছে যাওয়া যাচ্ছে না, সে কিনা আমার ঘরে এসেছে। যাও 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 যাও, চলে যাও, সেবা হবে না, চলে যাও চলে যাও, ওই 11 জনের সেবা দেবো, চলে যাও। 11 জন বৈষ্ণব পেছন ঘুরে বললো, ও মহারাজ দাঁড়াও, 12 জনকে আমন্ত্রণ করেছো তো, ও যেমনই হোক না কেন, আজকে যদি তুমি 12 জনের সেবা দিতে না পারো তাহলে তোমার জীবনে কিছু তুমি পাবে না। হ্যাঁ, তুমি যে কারণে আজকে আয়োজনটা করেছো, ওকে যদি সেবাটা না দাও তাহলে তোমার কিছু পুণ্য হবে না, তাহলে ওকে সেবাটা তুমি দাও। ঠিক আছে বলছেন যখন, তাহলে ওকে সেবাটা দেব। বেশ, রানীকে বললো 11 জনকে নিয়ে গিয়ে তুমি ভক্তি ভরে সেবা দাও। হ্যাঁ, 11 জনকে রানীমা নিয়ে গেল, আর বাড়ির যে চাকর ছিল সেই গোপালকে ডেকে বলছে, এই গোপাল, এই গোপাল, আরে কোথায় গেলি, তাড়াতাড়ি আয়। মহারাজ, মহারাজ আমায় ডাকছেন মহারাজ। হ্যাঁ তাড়াতাড়ি আয় আমার কাছে, আয় 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 আয়, শোন, এই যে একে নিয়ে যা। কে ইনি? উনি যেই হোক না কেন, উনি একজন নাকি বৈষ্ণব বলছে, উনি তো বৈষ্ণব বলছে, তো আমি জানি না, ওনাকে আমি আমন্ত্রণ করি না, ও যখন এসেছি তাহলে সেবাটা দিয়ে দেব। আমি দেব? মহারাজ আমি দেব, আপনি আমাকে দিতে বলছেন? হ্যাঁ হ্যাঁ, যা যা যা, তাড়াতাড়ি এক কোনায় বসিয়ে দিয়ে ওই একটা আসন দিয়ে একটা পাতা দিয়ে কিছু অন্ন দিয়ে দে, তাড়াতাড়ি সেবা করে চলে যাও। হাই রে বিধাতা, এই তো হলো কপাল, কার ভাগ্যে কি আছে কে বলতে পারে বাবা। আজ কেউ রাজা, কাল কেউ ভিখারি, কেউ তা বলতে পারে না। হ্যাঁ, কে যে কখন কি হবে কেউ বলতে পারে না। রাধে রাধে। তা হ্যাঁ গো বাবা, কারো কি সমান যায়? আপনারা সবই জানেন, সেই হরিশ্চন্দ্র সেইবার কথা মনে পড়ে। চিরদিন কাহার সমান নাহি যায়, চিরদিন কাহার সমান নাহি যায়, বলো চিরদিন কাহার সমান নাহি যায়, চিরদিন কাহার সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে সে রাজা ধীরাজ, বলো আজকে যে রাজা ধীরাজ, আজকে সে রাজা ধীরাজ, আবার কাল সে ভিক্ষা চায়। আজকে সে রাজা ধীরাজ, তাই আজকে সে হরি রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহার সমান হরি বল। নাহি যায়, চিরদিন কাহার সমান নাহি যায়। রাধে রাধে। তাহলে বাবা কার ভাগ্যে কি আছে কে বলতে পারে, তাই না? আজকে মহারাজ যে জন্য সেবার আয়োজন করলেন যে নিজের একটু পুণ্য সঞ্চয় হবে, মহারাজ কিন্তু পেল না। দেখুন বাবা ঘটলোটা কি। হ্যাঁ, কি ঘটলো ঘটনা না, রানীমা ওই 11 জনকে নিয়ে গিয়ে যত্ন করে সেবা দিচ্ছে, আর বাড়ির চাকর তো ওই মহারাজের কথা মতো একটা ছেঁড়া আসন দিয়ে এক কোনায় বসে ওই বৈষ্ণবকে একটা পাতা দিয়ে দিয়েছে, তাতে কিছু অন্ন দিয়েছে। এবার অন্ন দিয়ে ডালের বালতিটা আনতে গিয়েছে, ডালের জায়গাটা আনতে গিয়েছে, ডালটা দেবে।
ভগবানের মনে বড় ব্যথা লাগে। জগতে সবার কথা আমি ভাবি, আমার কথা কেউ ভাবে না। সবাই শুধু আমায় বলে, গোবিন্দ তুমি আমায় এটা দাও, গোবিন্দ তুমি আমায় সুখী করো, গোবিন্দ আমায় ছেলে দাও, মেয়ে দাও, ধন দাও, সম্পদ দাও, বাড়ি দাও, গাড়ি দাও। সবাই শুধু নিজেরই সুখের কথা ভাবে, আর আমি সবার সুখের কথা চিন্তা করি। সবার কথা ভগবানের চিন্তা করে না বাবা? একদিন দেবর্ষি নারদ ভগবানের কাছে গিয়েছিল নদীটার ধার দিয়ে। যখন নদীর ধার দিয়ে যাচ্ছে, ভগবান তখন বলছে, ও নারদ চলো চলো। আর নারদ তখন বলছে, আচ্ছা প্রভু তোমায় একটা কথা বলবো। বলছে বলো, কি বলতে চাও? আচ্ছা প্রভু, সবাই তোমাকে বিপদ ভঞ্জন মধুসূদন শ্রীহরি বলে কেন? ও তুমি জানতে চাও? ভগবান বলছে, নারদ দাঁড়াও। কেন প্রভু? না, ওই নদীর জলের নিচে একটা নুড়ি পাথর আছে, ওই পাথরটা তুমি আমার কাছে কুড়িয়ে নিয়ে এসো। বলে প্রভু তুমি জানলে কি করে? বলে গিয়ে দেখো। নারদ নদীর জলে নেমে গেল, নুড়ি পাথরটা নিয়ে এলো। নুড়ি পাথরটা যেই না নিয়ে এসেছে, বলে প্রভু নিয়ে এসেছি। ভগবান বলল দেবর্ষিকে, ও দেবর্ষি ওটা তুমি দ্বিখণ্ড করো। যেই না ভেঙে দ্বিখণ্ড করে দিয়েছে বাবা, হঠাৎ দেখতে পেল ওই পাথরের ভেতর থেকে ছোট ছোট পিঁপড়ে বেরিয়ে আসছে। ভগবান তখন নারদকে প্রশ্ন করছে, দেবর্ষি তুমি বলো তো, ওই নদীর জলে পাথর ছিল তুমি জানতে? বলে না। আর ওই পাথরের ভেতরে পিঁপড়ে গুলো ছিলে সেটা তুমি জানতে? বলে না তো প্রভু। বলে এই জন্য আমায় সবাই বলে আমি বিপদ ভঞ্জন মধুসূদন শ্রীহরি। সবার দুঃখের কথা আমি ভাবি, আমার দুঃখের কথা একটু আস্তে বাজাতে বলুন তো বাবা, একটু আস্তে বাজাতে বলুন। আমার দুঃখের কথা কেউ ভাবে না। আমাকে ছেঁড়া আসনে দিয়েছে, ছেঁড়া পাতা দিয়েছে। আমি যে সকল ভক্তের কথা ভেবে মরি, কিন্তু আমার কথা কেউ ভাবে না। ভগবান হাউ হাউ করে বসে বসে নয়ন জলে ওগো কলিহত ভগবান অনাদির আদি গোবিন্দ যখন নয়ন জলে বক্ষটা ভাসিয়ে কাঁদছে, বাড়ির চাকর গোপাল এনে ভগবানের পাতে ডাল দিতে যাবে, এমন সময় দেখতে পেল বাবা গোবিন্দের নয়নে দিয়ে টপ টপ করে জল ঝরছে, আর ওই নয়নের জলে অন্নগুলো সব ভিজে ভেসে গেছে। বাড়ির চাকর গোপাল বলছে, বৈষ্ণব ঠাকুর আমার কি কিছু ভুল হয়েছে? আমি কি কিছু ভুল করেছি? আমি তো বাড়ির চাকর, কেমন ভাবে বৈষ্ণব সেবা দিতে হয় আমি জানি না। যদি আমি কোনো ভুল করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আমায় ক্ষমা করবেন। আমি যদি ভুল করি আপনি আমাকে ক্ষমা। কিন্তু আপনি কাঁদছেন কেন? ও তুমি বুঝবে না, দাও আমায় সেবা দাও। বেশ, ভগবানকে সেবা দিয়েছে, ভগবান প্রসাদ পাচ্ছে, বৈষ্ণবরাও এক পাশে, ভগবান এক পাশে। সবার যখন সেবা হয়ে গেল, এইবার মহারাজ এসেছে ওই 11 জনের কাছে। কেন না, আজকে আমি দ্বাদশীতে পালন করছি না, পালন করেছি যখন বৈষ্ণবের সেবার আয়োজন যখন করেছি, তাহলে আমাকে বৈষ্ণবের প্রসাদ নিয়ে জীবন জনম ধন্য করতে হবে।
তা বৈষ্ণবগণের কাছে এসে প্রণাম করে বললেন, হে বৈষ্ণবগণ, আপনারা আপনাদের একটু প্রসাদ দিন, আপনাদের প্রসাদ নিয়ে আমি আমার জীবন জনম ধন্য করব। ভগবানও তখন যে এক কোনায় বসেছিল বাবা, মনে মনে ভাবছে রাজা যা কিছু করুক না কেন, আমি যখন ওদের দলে সবার প্রসাদটা যখন রাজা নিয়েছে, আমার প্রসাদ নিতে আমার কাছে আসবে। কত দূরের ভাবনা! ভগবান ভক্তকে কৃপা করার জন্য দাঁড়িয়ে আসে বাবা, কিন্তু আমরা চিনতে পারি না, অহংকারে আমরা সব ভুলে যাই। হ্যাঁ, রাধে রাধে। তা হ্যাঁ গো বাবা, যখন 11 জনের প্রসাদটা নেওয়া হয়ে গেল, নিয়ে এইবার রাজা যখনই বদনে দেবে, ভগবান ওই এক কোণা থেকে বলছে, রাজা, ও রাজা, একটু দাঁড়াও, দাঁড়াও, ও রাজা, তুমি যা কিছু করো না কেন, তুমি তো আজকে 12 জনের আমন্ত্রণ করেছো। ও রাজা, তুমি 11 জনেরটা নিলে, আমার নিলে তবে তো 12 জন হবে। আমার প্রসাদটা তুমি কি নেবে না রাজা? আমারটা নাও না। দেখুন, ভগবান ভক্তকে প্রসাদ দেওয়ার জন্য আজকে ডাকছে। ভগবান আমার প্রসাদটা হস্তে তুলেছে। রাজা, তুমি আমার কাছে এসো। তুমি আমাকে অপমান করেছো, আমার সাথে অনেক ব্যবহার খারাপ করেছো, কিন্তু তথাপি আমি কিছু ভাববো না যদি তুমি আমার প্রসাদটা গ্রহণ করো। এসো না রাজা, আমার প্রসাদ নিলেই তবে আজকে তোমার বৈষ্ণব সেবা পরিপূর্ণ হবে। ভগবান গোবিন্দ যেই না এই কথা বলা, মহারাজ চিৎকার করে বলল, তোর প্রসাদ নেবে যারা বাইরে অপেক্ষা করছে তারা কুকুরের দল। বাড়ির চাকরকে বলল, আর ওকে সেবা করতে হবে না, ওর ওই পাতাটা নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দে। চাকর তো নিরুপায় বাবা, চাকরের কিচ্ছু করার নাই, মহারাজের কথা তাকে শুনতেই হবে। মহারাজের কথা না শুনলে চাকরের চাকরিটাই চলে যাবে। তাই যেই না বাড়ির চাকর ওই এঁঠো পাতাটা নিয়ে গিয়ে বাইরে ফেলতে গেল, গাছের ডালে ছিল গরুর, ছুটে এসে পাতাটাকে ছো মেরে ধরে নিয়েছে। গরুর মনে মনে ভাবলো, ভগবানের যে প্রসাদ পাওয়ার জন্য শিব পাগল, নারদ পাগল, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত পাগল, আজ সেই ভগবানের প্রসাদ আমি মাটিতে পড়তে দেব না। ওই পাতাটা ছো মেরে ধরে নিয়েছে। শুধু ধরলো না বাবা, ওই পাতাটাকে ছো মেরে ধরে নিয়ে ওই এঁটো পাতার প্রসাদ নিয়ে, মহাপ্রসাদ নিয়ে মনের আনন্দে গরুর সেবা করছে। আর সকল কিছু দৃশ্য দর্শন করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বাড়ির চাকর গোপাল। তখন মনে মনে তার চিন্তা হচ্ছে, আমি যতটুকু সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যদিও আমার জানা নাই, যেটুকু শোনা, যে গরুর একমাত্র আমার ভগবানের এঁঠো প্রসাদ ছাড়া আর কারুর এঁঠো খাবার গ্রহণ করে না। তাহলে ওই বৈষ্ণবকে আমার মন বলছে, আমার রাজা, আমার মহারাজ অহংকারী বলে, দাম্ভিক বলে আমার রাজাকে পরীক্ষা করার জন্য ভগবান এসেছে, কিন্তু আমি তো এটা হতে দেব না। আমি আমার মহারাজের চাকর, আমার মহারাজ যতই খারাপ হোক না কেন, মহারাজকে সৎ পথে আমি ফিরিয়ে আনবো। ছুটতে ছুটতে চলে গেল মহারাজ, মহারাজ, মহারাজ,
কাছে যখনই এসেছে মহারাজ বলছে, হ্যাঁ এই 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 গোপাল, এই গোপাল তুই এমন করে চিৎকার করতে করতে ছুটে ছুটে আমার কাছে। মহারাজ আপনি অপরাধ করেছেন, আপনি ভুল করে। কি বললি তুই? তোর এত বড় সাহস! আজকে আমি বৈষ্ণব সেবার আয়োজন করেছি, আমি ভুল করেছি, অপরাধ করেছি। কি করেছি আমি? মহারাজ একবার বুকে হাত রেখে বলুন তো, আপনি তো 12 জনের আমন্ত্রণ করেছিলেন, তাহলে 11 জনকে তো এত ভক্তি ভরে যত্ন ভরে সেবা দিলে, যে ব্যক্তিকে দিয়ে আমাকে সেবা দেওয়ালেন, বলুন তো মহারাজ সেই বৈষ্ণব কি অপরাধ করেছে আপনার কাছে? এই গলিত পচা কুষ্ঠ রুগ্ন দেহ ধারণ করেছে, গা থেকে পচা দুর্গন্ধ। মহারাজ বাইরেটা দেখে কাউকে বিচার করবেন না মহারাজ, যদিও ছোট মুখে বড় কথা মহারাজ, কারোর বাইরে দেখে কোনোদিনও বিচার করা যায় না। আপনি কি জানেন ওই বৈষ্ণব যে আরো কেউ নয়, উনি হলেন আমার ভগবান গোবিন্দ। কি বলছি? হ্যাঁ মহারাজ, আমি যদিও আপনার বাড়ির চাকর, কিন্তু চিনতে আমার অতটা ভুল হয় না মহারাজ। যে অপরাধ আপনি করেছেন, যে পাপ আপনি করেছেন, এখনো সময় আছে মহারাজ। সব কিছু অহংকার চূর্ণ করে একবার গিয়ে ছুটে আমার ভগবানের চরণটা জড়াইয়ে ধরো। বাড়ির চাকর যেই না এই কথাটা বলা, মহারাজের সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল। ছুটতে ছুটতে গিয়ে ভগবানের চরণে জড়ায়ে ধরেছে। দয়াময় তুমি পতিত পাবা হরি হে, আমায় যেও না ছেড়ে, কৃপা করে দয়াল গৌ রাখো চরণে, কৃপা করে দয়াল গৌ রাখো চরণে। তুমি পতিত পাওয়া হরি গৌর হরি হে, আমায় যেও না ছেড়ে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে, আমায় কৃপা করে দয়াল হরি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি রে, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি রে, নাম বিলাতে তুমি প্রেমের খনি, দয়াল তুমি প্রেমের খনি, দিবানিশি রই আমি তব শরণে, দয়া দেবানিশি রই আমি তব শরণে, দয়াল কৃপা করে দয়াল প্রভু রাখো চরণে, দয়া করে দয়াল প্রভু রাখো চরণে। গৌর হে, তাই গৌর হরি প্রভু হে,
চরণটা যখন জড়ায়ে ধরে কাঁদছে, ভগবান যেমন অহংকার সইতে পারে না বাবা, নয়নের জল কিন্তু সইতে পারে না। নয়ন জল দিয়ে যখন ভগবান গোবিন্দের চরণটা ধৌত করে দিল মহারাজ, সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল মহারাজের। ভগবান গোবিন্দ তখন বলল, মহারাজ তুমি আমার সাথে কুকুরের মতো ব্যবহার করেছো, আর আমার সাথে কুকুরের মতো ব্যবহার করার জন্য আমি তোমায় অভিশাপ দিলাম মহারাজ, কলিযুগে তুমি কুকুর হয়ে জন্ম গ্রহণ করবে। নিতাই গৌর হরি। তাহলে যে যার কর্মফল তো ভোগ করতেই হবে। ভগবান যেই না অভিশাপ দিল, মহারাজ মস্তকটা পেতে নিয়েছে। হে দয়াময়, চিনতে পারি না তোমায়, অহংকারে আমি বশীভূত হয়ে তোমায় চিনতে পারি না, সব কিছু ভুলে গিয়েছিলাম। কিন্তু দয়াময়, শাস্তি আমি গ্রহণ করলাম, কিন্তু আমি কি তোমার অভিশাপ থেকে কোনোদিনও মুক্তি পাবো না? ভগবান বলল, পাবে। সেই দিন পাবে যেদিন কলিযুগে আমি হব সচির নন্দন গৌর হরি, তোমার কর্ণে দেব মধুর হরি নাম সংকীর্তন, সেই দিন তুমি পাবে গোলক বৃন্দাবন। তাই গৌর হরি। তাহলে হ্যাঁ গো, আমি কি নামের মর্যাদা হারাতে পারি? আমি যে নাম দেওয়ার জন্য এসেছি, কৃপা করার জন্য এসেছি, আর শুধু তাই নয়, আমি সবাইকে আপন করব বলে এসেছি। হ্যাঁ, যাকে কেউ কোনোদিন আপন করে না, আমি তাকে আপন করার জন্য এসেছি। তাই মহাপ্রভু মনের আনন্দে নাম বিতরণ করছে, ভক্তগণ সবাই নাম করছে, আর কুকুরটি মহাপ্রভুর ওই চরণের পাশে লুটোপুটি খাচ্ছে, মনের আনন্দে নৃত্য করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরি বল, হরি বল সবাই মিলে মায়েরা। হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ। নিতাই গৌর হরি। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ এই কথাগুলো শুনে বোঝা গেল কি, আমরা যে যাই কর্ম করি না কেন, যে যাই পথে যাই না কেন, ভগবানকে আমাদের ভালোবাসতেই হবে। আসলে জায়গাটা আমাদের ঠিক রাখতেই হবে, তাই না বাবা? আসলে জায়গা যদি ঠিক রাখতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই জীবনটাই বৃথা। হ্যাঁ, এ জীবনেই এই ভগবান ছাড়া আমাদের আপন বলতে আর কেহ নাই। চলুন বাবা, আজকে আমরা এসেছি লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব। আজকে আমরা জানবো মহাভারতের কথা। আজকে যে বিষয়টা আমরা আস্বাদন করব, মহাভারতের কথাই আমরা আস্বাদন করব। তা আজকে যে বিষয়বস্তুর মধ্যে আমরা সবাই মিলে আছি, সবাই মিলে শ্রবণ করার জন্য বসেছি, আজকের বিষয়বস্তু হলো গঙ্গাপুত্র ভীষ্মদেবের সরসজ্জা। নিতাই গৌর হরি। আজকে জানবো তথ্য, ভগবত প্রেম, প্রীতি।